আলোর প্রতিসরণ কাকে বলে, কে বলতে পারবে? আলোর প্রতিসরণ। রাইট। আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনা কি বলে? আলোর প্রতিসরণ বলে। তবে এখানে কিছু বিষয় আছে যেমন যেগুলো ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে কি, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময়, মানে অস্বচ্ছ মাধ্যম হলে তো চালো যেতেই পারবে না, যেতে না পারলে তো আর দিক পরিবর্তন করতে কি পারবে না। আচ্ছা, দিকটা পরিবর্তন করে কেন বলছিলাম, কি কারণে করে বলো? আর কেউ? দিক পরিবর্তন করে কেন? কারণ হচ্ছে সব মাধ্যমে, হ্যাঁ, ঘন আলোকে সব মাধ্যমে আলোর বেগ কি না সমান না। আলো সবসময় কোন জিনিসটা ঠিক মতো রাখতে চাই? সময়। সময় ঠিক মতো রাখতে চাই। মনে করো, এই যে এখানে এখানে একটা এখানে তোমার গন্তব্যে আসতে হবে, তুমি এখান থেকে রওনা দিচ্ছ, একটা স্পিডে রওনা দিচ্ছ, দূরত্ব তোমার জানা আছে যে এখান থেকে এত স্পিডে আসলে এখানে তুমি আসতে পারবা। বাট হঠাৎ করে তোমার এখানে আসার পর দেখলে রাস্তাটার অবস্থা কি, খুবই বাজে অবস্থা। তাহলে কি তোমার স্পিড কমে যাবে না? তখন তোমার এই 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 ফিনিশিং লাইনে আসার জন্য তোমার কি করতে হবে, রাস্তা কি করতে হবে, কমাই দিতে হবে। এই যে তুমি আসতেছিলে এই দিক বরাবর, এখন এদিকে না গিয়ে কি এদিকে চলে আসছো কেন? কারণ হচ্ছে তোমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সময়টা ঠিক মতো রাখতে হবে। আলো হচ্ছে সবসময় সময়টাকে কি রাখে, ঠিক রাখে। আবার উল্টো হয়ে গেল, মনে করো আরেকজন হচ্ছে যে আসতেছিল এই রাস্তায়, মনে করো যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসতেছিল, তো একটা স্পিড দিয়ে আসতেছিল, কিন্তু এইখানে আসার পর দেখছে কি রাস্তাটা খুবই কি চমৎকার, তাহলে কি হবে, তার স্পিড কি হবে, বেশি হয়ে যাবে। তাহলে তো সে একটু এই দিক সেদিক চলে আসবে না? তাহলে কি করবে, চলে একটু ঘুরে আসি, একটু কি ঘুরে আসি, তখন সে কি করবে, তার দিকটা পরিবর্তন করবে। তবে তাকে আমরা বলবো সে অবিলম্ব থেকে কি দূরে সরে যাবে। আর এইখানে কি হবে, সেই অবিলম্বের কি কাছে চলে আসে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি মাধ্যম, হালকা মাধ্যম। কি মাধ্যম? হালকা মাধ্যম। আর এটা হচ্ছে কি মাধ্যম, ঘন মাধ্যম। যেমন তুমি বাতাস দিয়ে তোমার সাইকেল চালাচ্ছ আর পানির মধ্যে সাইকেল চালাচ্ছ, কি অবস্থা হবে, কোথায় বেগ বেশি হবে? এই কথা বলো না। কোথায় আলোর বেগ, তোমার বেগ বেশি হবে কোথায়, পানি দিয়ে? বাতাসে, মানে সুন্দর, মানে আমরা যে মাধ্যমে আছে এখানে স্পিড বেশি থাকে। পানির মধ্যে চালানো শুরু করলে স্পিড কি কমে যাবে। আর সাঁতার না জানলে তো আর ভয়ঙ্কর অবস্থা। সাঁতার জানো? ঠিক আছে, সাঁতার জানলে হাত তোলো। একজন, ভেরি গুড। এসএসসি পরীক্ষা দিয়া প্রথম কাজ হচ্ছে সবার আগে সাঁতার শিখবা, বুঝছো? নাহলে কিন্তু পানিতে ফেলা দিবে, ঠিক আছে? যেখানে যেখানে নদীতে ফেলে দিবে, টাকা দিয়ে ফেলে দিবে। কি একটা ইয়ে ছিল, যে একটা ইয়েতে নিয়ে গেছিল আর কি, যে একটা কয়েকজন লোককে অফিস থেকে হচ্ছে চায়না না থাইল্যান্ড ওইদিকে কোথায় আর কি, চায়নাতে মনে হয়, যাই না, গল্প তো কিনা নিতে যায় না। তো ওখানে যাওয়ার পরে ওখানে যে জায়গায় নিয়ে গেছে ওখানে আশেপাশে কুমির, কি কুমির। তো এখন ওখানে ঘোষণা করছে যে যে ব্যক্তি হচ্ছে হলো যে আহ, এই এই জায়গাটা সাঁতরায় যদি ওই ওই পাশে পড়ে বুঝতে পারবে, তাকে হচ্ছে হলো কত লাখ ডলার দিবে আর কি। ডলার ডলার, মানে এটা আর কি, জাস্ট অ্যামাউন্ট আর কি, একটা অ্যামাউন্ট আর কি। তো এখন শর্ত মানে জীবন জীবন নিয়ে খেলা, তাই না, যেরকম। তো এখন হচ্ছে যে এখন চিন্তা করছি যেখানে জীবনের ম্যাচ কি হবে। তো পরে দেখে যে এক লোক সত্যি লাভ ঝাঁপ দিছে, এখন ঝাঁপ দিয়ে সে যান প্রাণপণে উঠে গিয়ে তারপরে কি উঠে আসতে পারছে। তা তো সবাই খুশি, ভাই আপনি অনেক সাহসী, অনেক ইয়ে করে করছেন, ভালো ইয়ে করে। পরে সে বললো যে টাকা বাঁচছে ভালো কথা, জীবন নিয়ে ফিরে আসছে ভালো কথা, বাট আমাকে ধাক্কা দিয়ে ফেলছে কে, সে কথা বুঝতে নাই। পরে জানা গেছে তার বউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কারণ ওখানে কথা ছিল যে সে যদি মারাও যায়, হ্যাঁ, তাহলে সে না পেলে তার পরিবার পাবে, কিভাবে পরিবার পাবে। তাহলে এখানে মনে করো এখন তুমি হচ্ছে পানি দিয়ে আসতেছো, ঠিক আছে, বাসাবোর যে রোড গুলো থাকে মাঝে মধ্যে পানি দিয়ে আসছে, হঠাৎ করে এখানে রেলগেট আসার পর তোমার কি দেখলে স্পিড বেশি হয়ে যাবে না? আর এক টাইম মতো আসতে চাইলে তুমি কি করবে, বলে যে একটু ঘুরে আসি, একটু ঘুরে যাই, একটু কি ঘুরে যাই। যেমন কোথাও যদি দাওয়ার টাওয়ার দেয়, কোথাও গেলে আগে পৌঁছে গেলে কি করি, চল একটু ঘুরে আসি, তাই না? কি করি? আর যদি দেখি যে তাড়াতাড়ি হচ্ছে না সময়, এই কি হয়েছে, কি হয়েছে? কোন দিক দিয়ে গেলে শর্টকাট হবে, তাই না? এবার তোমার আসলে কি করে দেয়, স্কুলে যাচ্ছ, বাড়িতে যাচ্ছ, গিয়ে জ্যামে এরকম স্টাক হয়ে বসে আছে, কি করো?
তাড়াতাড়ি নাইমা তারপরে কি চিপা চাপা দিয়ে ওইভাবে তুমি যাও না? এখন বলো দেখি, বিভেদ তল কাকে বলে? যে আলাদা করে, যে তল কি করে দুইটা মাধ্যমকে আলাদা করে। যেমন তুমি যদি একটা কাঁচ রাখো, কাঁচ তো স্বচ্ছ মাধ্যম তাই না? কাঁচ রেখে দিলে কাঁচের পৃষ্ঠটা কি হিসেবে কাজ করবে? বিভেদ তল হিসেবে কাজ করবে, কারণ হচ্ছে বায়ু এবং হচ্ছে কাঁচের মধ্যে কি আলাদা করে দিচ্ছে, বিভেদ তল। তারপরে আপতন কিন্তু বিন্দু কাকে বলে? যে বিন্দুতে আলো কি হয়, আপতিত হয়, কি হয়? যে রশ্মিটা হচ্ছে হলো কি আপতিত হয় তার নাম হচ্ছে কি আপতিত রশ্মি। তাহলে আপতন বিন্দু কাকে বলে? আপতিত রশ্মি বিভেদ তলের পর মিলিত হয়, মানে বিভেদ তলের পর যে বিন্দুতে পড়ে তার নাম হচ্ছে কি বিন্দু? তার নাম হচ্ছে আপতন বিন্দু। কি বিন্দু? আপতন বিন্দু। অবিলম্ব কাকে বলে? আপতন বিন্দুতে বিভেদ তলের উপর লম্ব, দেখো লম্ব আমি এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এগুলো লম্ব, বিভেদ তলের উপর লম্ব। তো লম্বটা এখানে আঁকলে হবে না, যেখানে আলোটা পড়ছে সেইখানে একটা কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। কথা বুঝতেছি? এখন যদি এটা মাধ্যমগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে মাধ্যম যদি একই হয় তাহলে তো সে একই একদম সোজা রাস্তায় আসবে, আসবে না? আর মাধ্যম যদি এটা হালকা হয় এটা ঘন হয় তখন সে কি করবে, এইদিকে চলে আসবে। অথবা যদি এটা এটা ঘন হয় এটা হালকা হয় তখন কি, তখন একটু কি দূরে চলে যাবে, ঠিক কি না? কথা বুঝতেছি? তাহলে এটা হচ্ছে হলো যে এখানে যে কোণটা হয় এই কোণের নাম কি? এটাকে আই দিয়ে প্রকাশ করে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এই জন্য আই ইনসিডেন্ট, মানে আপতন কোণ। হ্যাঁ, আপতন কোণ। আপতন কোণ কাকে বলে? এই কোণটা কিন্তু অভিলম্বের সাথে হিসাব করা হয়। মধ্যবর্তী কোণ আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম কি? আপতন কোণ। তাহলে বাকি যেটা হবে কি, প্রতিসরণ কোণ। কি কোণ? তাহলে প্রতিসরণ কোণ কি হবে? এই যে যদি এটা হয়, এই যে এটা যদি হয় 1 নাম্বার, তাহলে এই কোণটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। রিফ্র্যাক্টেড, মানে প্রতিসরণ ইংরেজি হচ্ছে কি, প্রতিসরণের ইংরেজি নাম হচ্ছে রিফ্র্যাকশন। রি কি ফ্র্যাকশন। আর প্রতিফলনের ইংরেজি নাম কি? রিফ্লেকশন। হ্যাঁ, প্রতিফলন, মানে একই মাধ্যমে গিয়ে আবার প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে আবার ফিরে আসবে, এটা হচ্ছে প্রতিফলন। রিফ্লেকশন, রিফ্লেকশন, রিফ্লেকশন যেটাকে আমরা বলি, রিফ্লেকশন আর রিফ্লেকশন। তো এখানে হচ্ছে প্রতিসরণ কোণ, এই জন্য এটাকে আর দিয়ে প্রকাশ করে, কি দিয়ে প্রকাশ করে? আর এটা হবে কি রিফ্র্যাক্টেড রে, আবার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। এটা হচ্ছে ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে কি, এটা অথবা এটা, এটা হবে কি রিফ্র্যাক্টেড রে, রে মানে রশ্মি। আর এগুলা কোনগুলো হচ্ছে এই কোণ, অথবা এটা যদি এদিক বরাবর যায় তখন এই যে এই কোণ, এই কোণগুলো হবে কি রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, প্রতিসরণ কোণ। কি কোণ? তো এই জন্য আর দিয়ে প্রকাশ করে। দুইটা কোণই হচ্ছে হলো কি, দুইটা কোণই হচ্ছে অবিলম্বের সাথে হিসাব করা হয়। কার সাথে হিসাব করা হয়? অবিলম্বের সাথে হিসাব করা হয়। ঠিক আছে, এবার বইটা একটু হাতে নেন। যতটুকু বলছি এখানে কথা, কারো কোনো প্রশ্ন আছে? নাই? একটা বই দাও। Thank you. এখন হচ্ছে আমরা তো হালকা আর ঘন বুঝলাম। হালকা আসলে কি, হালকা আর ঘনের মধ্যে বাস্তব এবং বাস্তবতার সাথে পার্থক্য আছে। যেখানে আলোর বেগ বেশি সেখানে হালকা, তাই না? আর যেখানে আলোর বেগ কি কম, বুঝতে হবে যে এটা কি ঘন, এটা কি ঘন। তো খেয়াল রাখতে হবে সবচেয়ে হালকা হচ্ছে বাতাস অথবা হচ্ছে শূন্য মাধ্যম, বাতাস অথবা কি শূন্য মাধ্যম। এইখানে আলোর বেগ হচ্ছে বড় বড় 2.9999, এই যে এরকম থাকে আর কি, 2.9 ইন্টু 10 কত 8। এটাকে প্রায় হচ্ছে 3 ইন্টু 10 কি লেখে 8 লেখে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 3 এর সাথে কি শূন্য 8 এত মিটার যায় আলো। তো শূন্য মাধ্যম আর আলো মাধ্যম মানে বায়ু মাধ্যমের মধ্যে প্রায় সমান, একটু তেমন একটা পার্থক্য নাই। শূন্য মাধ্যম বুঝো, শূন্য মাধ্যম মানে কিছু নেই, আমরা জানি না বায়ুমণ্ডল, পৃথিবীর উপরে পৃষ্ঠে বায়ুমণ্ডল আছে না, বাট এক সময় গিয়ে তার বায়ু নাই। ওখানে ওখানে আলোর বেগ কত হবে, এটাই। এখানে আলোর বেগ কত, এটাই। ওখানে এখানে শব্দের বেগ কত, প্রায় 350 এর কাছাকাছি। তার তা ওখানে শব্দের বেগ কত হবে?
একই না, জিরো। শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন। বুঝছো না, বুঝো নাই? শব্দ চলার জন্য কি লাগে? মাধ্যম লাগে। এখানে বায়ু আছে, শব্দ সঞ্চালিত হবে। বাট তুমি যদি মহাশূন্যে চলে যাও, যেখানে বায়ু নাই, ওখানে আলো আলো যাবে, কিন্তু কি শব্দ যাবে না। কথা বুঝতে পারছো? শব্দ শুনতে পাবে না। এই জন্য ওরা কি করে, এক ধরনের মেশিন ইউজ করে কথা বলে, দেখো না, মহাশূন্যে জানি যাবে গেলে। আচ্ছা, তার মানে অন্য যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলো হচ্ছে মানে বায়ু অথবা শূন্য মাধ্যম তুলনায় ঘন মাধ্যম, যেমন পানি, কাঁচ, ঠিক আছে, হীরা, এগুলা কি মাধ্যম? ঘন মাধ্যম। ঘন মাধ্যম কি মাধ্যম? এবার দেখো, এখানে প্রতিসরণের দুইটা গুরুত্বপূর্ণ সূত্র আছে। আপত্তি, 1 নম্বর সূত্র দেখো, এই সূত্রগুলো অনেকে বুঝে না, তোমরা কি বুঝতে চাও? কে কে বুঝতে চাও তারা হাত তোলো। হুম, বুঝবে না? 1 নম্বরটা কি বলছে, পড়ো। 120 পৃষ্ঠায় পড়ো দেখি। তাহলে দেখো, দুইটা গুরুত্বপূর্ণ সূত্র, দুইটা ভালো করে বুঝতে হবে। মনে করো, এই যে এটা হচ্ছে একটা দ্বিমের তল, আমি তোমাদের কিভাবে বুঝাবো, যে এরকম, হ্যাঁ, এই যে এরকম করে আসলো, ঠিক আছে। তো এখন এই রশ্মিটা মনে করে আসতেছে, এখন এটা কি দিক পরিবর্তন করবে না? দিক পরিবর্তন করে মনে করো যে এটা এইদিকে না গিয়ে এদিকে চলে আসবে, নিচের দিকে, বা ওইদিকে চলে যেতে পারে, দিক তো পরিবর্তন করবে। এটা এই যে এই রশ্মি, এটা দ্বিমের তল, তো এটা দিক পরিবর্তন করবে। অবিলম্ব কোনটা? অবিলম্ব যেখানে পড়ছে, যে এটা হচ্ছে অবিলম্ব। তার মানে এটা হচ্ছে হলো যে অবিলম্ব। এই কোণটা হচ্ছে কি, দেখো এই দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে কি কোণ? আপতন কোণ। আর এখানে এই বরাবর নিচে এটার সাথে যেটা হবে, এটা প্রতিসরণ কোণ। এর একটা মজার বিষয় খেয়াল করে দেখো, মনে করো একটা রেখা আছে, একটা এই রেখার সাথে তুমি 30 ডিগ্রি নিবে। এখন 30 ডিগ্রি তুমি দেখো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, পারো না? ঘুরে ঘুরে নিতে পারো, 30 সমান না? সম কি না? সম, হ্যাঁ। 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি নিতে পারো। কিন্তু এখানে যে বিষয়টা ওরা বলছে, মনে করো এটা হচ্ছে বিভেদ তল, ভালো করে দেখো বেশি। এটা হচ্ছে আপহিত রশ্মি, এটা হচ্ছে কি প্রতিসরিত রশ্মি। এই তিনটা যদি তুমি এক পাশ থেকে দেখো, তিনটাকে একটা সমতলে মনে হবে, এক পাশে। এটাই বোঝাচ্ছে একই সমতলে থাকবে। আপতিত রশ্মি, তারপর অবিলম্ব, এরপরে কি প্রতিসরিত রশ্মি। তুমি যদি পাশ থেকে দেখো, সবগুলোকে কি দেখবা? এক লাইন বরাবর দেখবে। অর্থাৎ এরকম হবে না যে এইটা মনে করো তো, এই যে এরকম হবে না, এই জিনিসটা আলো এইদিকে যাবে না। এই দিক থেকে দেখলে কি মনে হবে? এক লাইনে মনে হচ্ছে না, এটা কি একটু এদিকে চলে আসতেছে। মানে আমি কিন্তু একটাকে বলছি, তুমি একটা রেখার সাথে 30 ডিগ্রি কিন্তু বিভিন্ন ভাবে তৈরি করতে পারো। এটা মনে করো ফিক্স রেখা, তুমি এভাবে 30 হইতে পারো, এই পাশ থেকেও 30 হইতে পারে, পারে না? ভালো করে দেখো, এই পাশ থেকেও 30 হতে পারে। তো এই যে একটা নির্দিষ্ট কোণে গিয়ে আরেকটা একটা কোণে যে বাঁকবে, এই বাঁকাটা এমন ভাবে বাঁকবে যাতে করে সবাইকে মনে হবে যে সবাই কি একই সমতলে আছে। যেমন এই যে বোর্ডে যেগুলো আছে দেখো, বোর্ডে সবাই বোর্ডে একই সমতলে আছে না? মানে এই বোর্ডের মধ্যে তো আছে, কোনো একটা রশ্মি তো আর এই দিকেই চলে আসে নাই। যদি এরকম হয়, এটা এখানে অবিলম্ব এখানে, বা রশ্মিটা কি এটা এরকম হয়, এরকম হবে না। ওরা বলছে সবাই একই সমতলে থাকবে। আমি কি বুঝতে পারছি? একই সমতলে থাকার মিনিংটা তাহলে আবার একবার বলি, যে এটা যদি হয় ধ্রুবের তল, এটা হচ্ছে কি সাপোজ আপতিত রশ্মি, তারপর এটা কি অবিলম্ব, আর প্রতিসরিত রশ্মি সাপোজ এই যে এদিকে আসলো। বাট এদিকে আসলেও কেউ যদি সাইড থেকে দেখে, হ্যাঁ, দেখতে পাচ্ছ, সাইড থেকে দেখলে মনে হবে কি সবাই কি, দেখো এই যে এক লাইন বরাবর আছে। কি লাইন বরাবর আছে? এক লাইন বরাবর, দেখতে পাচ্ছ? এই যে এক লাইন বরাবর। সাপোজ আবার তাকো, এই যে এখন যদি এটা এরকম করে দিলাম, কি মনে হচ্ছে সবগুলো কি এক লাইনে আছে? এখন আছে? না, এটা বাঁকা হয়ে গেছে, তার মানে একই সমতল নাই। এখন সূত্র বলছে কি সবাই কি একই সমতলে থাকবে, সবাইকে মনে হবে যে এক লাইন বরাবর আছে। এবার বুঝতে পারছি? এবার দ্বিতীয় সূত্রে আসো। দ্বিতীয় সূত্র হচ্ছে যে এক ধরনের নির্দিষ্ট মাধ্যম, মনে করো এটা হচ্ছে বায়ু, আর এটা হচ্ছে পানি।
তুমি এই মাধ্যমগুলোকে ফিক্স করে ফেলছো। এই মাধ্যমগুলা পরিবর্তন করা যাবে না, একটাও করা যাবে না, দুইটাও করা যাবে না, এক জোড়া নির্দিষ্ট মাত্র। এক জোড়া কেন? কারণ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, ঠিক কিনা? যদি তুমি বাইরের জায়গায় হচ্ছে এখন কাজ দিয়ে দাও, তাহলে সমস্যা আছে নাকি নাই? আছে। কারণ তুমি যদি বলো যে না পানিতেও আছে, না, দুইটাকেই ফিক্স রাখতে হবে, একটাকেও চেঞ্জ করা যাবে না। আবার হচ্ছে যদি বায়োটিক রেখে যদি পানির জায়গায় কি তোমার হচ্ছে যে ডায়মন্ড নিয়ে আসা, তাও কি সমস্যা আছে? দ্বিতীয় সূত্রের জন্য কি করতে হবে? এই মাধ্যমগুলোকে পরিবর্তন করা যাবে না, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কালারও চেঞ্জ করা যাবে না। আমাদের অনেক কালার, সবুজ, লাল, হলুদ, কালারও চেঞ্জ করা যাবে না। কথা বুঝেছ? তাহলে শর্ত কি বলো? 1 নম্বর হচ্ছে কি, এই দুইটার মাধ্যমকে পরিবর্তন করা যাবে না, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি, আলোর রঙও পরিবর্তন করা যাবে না। যদি প্রথমে সবুজ রং নিই, পরেও কি নিব? সবুজ রং নিব। তো এইখানে যেটা বুঝতে, তাহলে কি হবে? ওরা যেটা বলছে মনে করো, ভালো করে খেয়াল করো। মনে করো এইখানে একটা আলোক রশ্মি আসলো, রাইট? তাহলে এই কোণটা কি কোণ? আপতন কোণ। এটাকে I1 ধরলাম। কি ধরলাম? I1। তো এটা যেহেতু বায়ু, এটা পানি, তার মানে এটা ঘনমাধ্যম, কি হবে? একটু কি আসবে, এইদিকে বাঁকায় আসবে। তো এই কোণটাকে আমরা ধরলাম হচ্ছে কি, R1। এটাকে ধরলাম কি, R1। তো এখানে আমরা এই সাইন R1 I1 ডিভাইড বাই হচ্ছে কি সাইন কি R1 এর মান বের করব। এরপরে মনে করো এখানে যে আমাদের লাইটটা আছে, লাইটটাকে মনে করে একটু এদিকে বা মনে করে একটু এদিকে সরাই ফেললাম। আগে এখানে ছিল, এখন কি এখানে নিয়ে আসলাম। তাহলে আলো কিভাবে আসবে? এখানে আসবে না? এখানে আসা মানে কি আপতন কোণ কি হয়ে গেছে? আর একটু বেড়ে গেছে, আর একটু কি বেড়ে গেছে। তাহলে প্রতিসরণ কোণ কি মনে করে এই যে এখন এরকম হয়ে গেছে, এটা হয়ে গেছে এখন কি R2। তো সেকেন্ড টাইম বের করলাম সাইন I2, আর সেকেন্ডে প্রতিসরণ কোণ হচ্ছে কি সাইন কি R2। তো এই প্রতিসরণের সূত্র বলছে এই দুইটা সমান হবে। তুমি শুধু এই দুইটা না, তুমি যদি বারবার এই মাধ্যমগুলোকে যদি ঠিক রেখে মাধ্যমগুলো পরিবর্তন করো নাই আর কালারটা চেঞ্জ করো নাই, এইভাবে তুমি যতবারই করো, যতবারই চেঞ্জ করো, এবার মনে করো এখানে নিয়ে আসছো, এখানে নিয়ে এসে একটা কোণ নিলা I3, এটার জন্য প্রতিসরণ কোণ আসলো কি R3। তারপরে দুইটা সাইন নিবা, সাইন কি I3 ডিভাইড বাই কি সাইন কি R3। এটা যদি 1.5 হয়, এটাও কি দেখবে যে 1.5। ইনফ্যাক্ট বায়ু আর পানির জন্য 1.33 হয়। এটা 1.33 হবে, এটাও কি 1.33 হবে, এটাও কি 1.33 হবে। বুঝতে পারছি না, পারি না? এবার যদি 100 বার করো, তুমি যদি বলো যে না আমি ছোট করবো, এই যে এখানে নিয়ে আসবো, এই যে, তাহলে এটা হবে কি I4, আর এটা হবে কি তখন কি, এটাও কি হবে R4 হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। হুম। যেখান থেকে আলো আসে, ওই আলোর সাথে হচ্ছে অবিলম্ব, অবিলম্ব যেটা আছে এটা হয় I, আর যেটা যাচ্ছে তার সাথে অবিলম্ব হয় কি R। কথা বুঝেছো? তুমি একবার হচ্ছে উৎসটাকে বিভিন্ন জায়গায়, একবার এখানে আলো উৎস মোমবাতি বা লাইটটাকে বিভিন্ন জায়গায় রাখলাম, তাহলে কি তোমার আপতন কোণগুলো চেঞ্জ হবে। আপতন কোণ চেঞ্জ হলে প্রতিসরণ কোণও কি চেঞ্জ হবে। এমন ভাবে চেঞ্জ হবে এদের সাইনের অনুপাত গুলো সবসময় কি হবে, সমান হবে। বুঝতে পারছো না, পারো না? আচ্ছা। ওই যে তোমাদের অস্থিরতা কাজ করতেছে, অস্থিরতা থাকা যাবে না, ঠিক আছে? মানে যাওয়ার একটা ভাব চলে আসে যে বাসা যাবে। একটু কষ্ট করে আসছো, সপ্তাহে মাত্র 2 দিন আসো, তো কষ্ট হলেও কি কষ্ট করতে হবে, তাই না? কষ্ট হলেও কি কষ্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই মানটা একের চেয়ে বেশি বেশি হবে না কম হবে? দেখো এই মানটা 1.33 কেন আছে বলতো? এটা যদি হালকা মাধ্যম হয়, এটা গণমাধ্যম হয়, তোমরা বলো দেখি আই বড় না আর বড়? হ্যাঁ, ভালো করে দেখো। হালকা থেকে ঘনতে আসলে, এই ভালো করে দেখো, এই যে এইদিকে গেল, যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু কি এটা হালকা, আর এটা কি বললাম ঘন, তাহলে সে রাস্তা কি করে ফেলবে? রাস্তা কি করবে, শর্টকাট করবে না শর্টকাট করবে? শর্টকাট, তাহলে এইদিকে আসবে। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, বলো আই বড় না আর বড়? হুম, আই বড়। কি বড়? আই বড়। এখন দেখো তোমরা, এই তোমরা তো জেনারেল ম্যাথে পড়ে আসো 0, 30, 45, 60, 90 এই মানগুলো তোমাদের দেখাইছি না? সাইন 0 কত, 0, 30 কত,
0.5, এটা 1/√2, ক্যালকুলেটর বসায় দেখো, দশমিকে নাও কত আছে, 60 নিলে 0.866, তারপর 90 তে কত, 1। তার মানে কি দিয়েছে, কোণের মান বাড়ার সাথে সাথে কি সাইনের মান কি বাড়তেছে। তাহলে এটাকে এন দিয়ে লেখা হয়, কি লেখা হয় এখানে, এটা লিখছে যে এই দ্রব্যটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দিয়ে লেখা হয়। এটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। কি সরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক, বা কোন কোন বইয়ে হচ্ছে প্রতিসরাঙ্ক বলা হয়। হ্যাঁ, প্রতিসরণাঙ্ক বলা হয়। তবে শুধু প্রতিসরণাঙ্ক বলে না, এই যে এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি কি হয়, বি মাধ্যম হয়, এটাকে বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে কি, কোন মাধ্যমের, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এই যে 1.3 কে আমরা কি বলবো, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, মানে সবসময় যেটার মধ্যে আলোটা প্রবেশ করে তার প্রতিসরণাঙ্ক হয়। বুঝতে পারছি, কথা ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন দেখো, এই জন্য দেখো 1.33 কেন হচ্ছে বুঝছি, কারণ বায়ু থেকে যখন পানিতে আসবে, আই আই কি বড় না, তাহলে উপরের মানটা কি হবে, বড় হবে। আর এর মান ছোট, সাইন দিলে কি হয়, ছোট হবে। উপরটা বড়, নিচেটা ছোট, এই জন্য একের থেকে বেশি। এটা যদি বায়ু হয়, এটা যদি কি হয়, গ্যাস হয়, কি হয়, গ্যাস, তখন এই মানটা আসে 1.5, 1.5। এবার তোমরা বলো দেখি, আমাকে বলো, তাহলে পানি বেশি ঘন না কাজ বেশি ঘন আলোর সাপেক্ষে, কাজ। ভেরি গুড, কারণ এটা 1.5 বেশি আসছে, বেশি বাড়ছে। তুমি মনে করো যে বেশি ঘনটা এরকম, এই যে এখান থেকে মনে হয় একটা রশ্মি পাঠাইছে, একবার পানি দিছে, দেখা যাবে যে এদিক দিয়ে গেছে, এই যে সরি এইদিকে আসছে, ঠিক আছে। এখন একই কোনাকুনিতে পাঠাইছো, এখন যদি হচ্ছে পানি না হয়ে কাজ হয়, তাহলে কি হবে, একই লাইন বরাবর আসবে। সেই হচ্ছে হলো কি, আরো শর্টকাট রাস্তা অবলম্বন করবে। কেন, ঘন বেশি, যত বেশি ঘন তত শর্টকাট করতে হবে। শর্টকাট করতে গেলে আয়ত যে জিনিস সমান, আর কি এটার কি বেশি ছোট হবে, আর যত ছোট হবে মান ছোট হবে, নিচেরটা ছোট হলে কি হয়, ভাগ করলে মান কি হয়, বড় হয়, কি হয়, বড় হয়। এই জন্য 1.5 আসে। রেকর্ড গুলো দেখে নিও, পরে ক্লাসে আর আর বিস্তারিত আলোচনা করবে। বুঝে বুঝে না করলে পরে বলে কিছু বুঝবে না, ঠিক আছে। কালকে পরীক্ষা 3টায়, কারো সমস্যা হলে 4টায় দিবা। হ্যাঁ, 13.1, হ্যাঁ 4টায় দেওয়া যাবে।